গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বানিয়ারচর গির্জা বোমা হামলা বোমা ট্র্যাজেডি দিবস 2001 সালের এই দিনে ভয়াবহ বোমা হামলায় খ্রিস্টান সম্প্রদায়ের 10 জন নিহত ও আরও অর্ধশত মানুষ আহত হন। দীর্ঘ 23 বছরেও এই বোমা হামলার বিচার কাজ শেষ না হয় ক্ষুব্ধ প্রিয়জন হারা পরিবারগুলো। মনোজ কুমার সাহার তথ্য ও ভিডিওতে বিস্তারিত। 2001 সালের 3 জুন গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বানিয়ারচর গির্জায় বোমা হামলায় প্রাণ হারিয়েছেন খ্রিস্টান সম্প্রদায়ের 10 জন ও আহত হন আরও অর্ধশত মানুষ। সেদিনের ভয়াবহ কথা মনে হলে এখনো শিউরে ওঠেন নিহতদের পরিবারের সদস্যরা। দীর্ঘ 23 বছরেও সম্পন্ন হয়নি সেই বোমা হামলার বিচার কাজ। 3 বছর আগে চার্জশিট দিলেও আদালতে বিচার কাজ শুরু না হওয়ায় ক্ষোভ ও হতাশা জন্মেছে নিহতদের স্বজনদের মাঝে। বলে গেছিলেন যে উনি এটার বিচার করবেন বা দেখবেন, কিন্তু এ পর্যন্ত তারপরে আর উনি আসেন নাই, আর এখানে আর কোনো কিছু বিচারও হয় নাই বা এদের যে কি চাহিদা, এদের কি দরকার, এরা কেমনভাবে আছে কি নাই, এটাও খোঁজ নেয়নি আজও। মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা নিহত হয়েছে তাদের পরিবারের যে দুঃখ কষ্ট তিনি যেন সেদিকে দৃষ্টিপাত দেন এবং যারা প্রকৃত দোষী তারা যেন অবশ্যই বিচারের আওতায় আসে। হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা 2টি মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 23 জনকে আসামি করা হয়। অন্য মামলায় মুফতি হান্নানের ফাঁসি হওয়ায় তাকে বাদ দিয়ে 2021 সালে মামলা 2টির চার্জশিট আদালতে জমা দেন সিআইডির তদন্তকারী কর্মকর্তা। এখনো বিচার কার্য শুরু হয় নাই, এটা আমলি আদালতে এখনো আছে। মামলার আসামিগুলি এখন আদালতের সেই ওয়ারেন্ট হয়েছে, ওয়ারেন্টের পরে এদের পরীক্ষা দিয়েছে, মালামাল কুরুকের পরে এগুলো মনে হয় এই ওই নিম্ন আদালতের হবে বিচার কার্যের জন্য পেপার ফ্লাশিং হবে, পেপার পত্রিকা ফ্লাশ হওয়ার পরে এগুলি আসলে তারপরে বিচার কার্য শুরু হবে। বোমা ট্র্যাজেডি দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা সহ নানা আয়োজন বানিয়ারচর গির্জায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।